রাজনৈতিক দলগুলো যে জন্য আপনার 17টা বছর আন্দোলন সংগ্রাম রক্ত দিলাম কি জন্য, যে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। এখন যার হাতে দিলাম ক্ষমতাটা সবাই মিলে, তিনি যদি এখন নিজেকে ওই ক্ষমতার জন্য অপরিহার্য করে তোলে এবং নিজেই ওই ক্ষমতা ভোগ করে, তাহলে জাতির সাথে বেইমানি হবে, তামাশাও হবে। প্রথম কথা হচ্ছে দিস গভর্নমেন্ট হ্যাজ টেরিবলি ফেইলড। সুতরাং এই গভর্নমেন্ট দ্রুত নির্বাচন দিয়ে, আমরা বুঝে গেছি যে এই গভর্নমেন্ট এই দেশ রুল করতে পারবে না, এটা আমরা বুঝে গেছি। সুতরাং এখন নির্বাচন দিতে হবে। আমি একটু কামাল ভাইয়ের সাথে কিছু বিষয় দ্বিমত আছে আমার, আমি কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে ভালো হয়েছে, এটা আপনি ডাটা খুঁজলে আপনি ডাটা সেখানে পাবেন। আগের চাইতে মানে কি এই সরকারের আমলের আগে, এই সরকারের, সেটা বলেন, ধরেন এই সরকারের 2 মাস আগের চেয়ে 3 মাস আগে, ঠিক আছে। হ্যাঁ, আপনাকে সেটাই বলছি আমি। প্রথম কথা হচ্ছে মাহবুব কামাল ভাই যেভাবে বললেন, মনে হয় যেন বাংলাদেশ একটা খুব আইডিয়াল সিচুয়েশনে ছিল, হঠাৎ করে আমাদের মূল্যবোধ সব ধসে যাচ্ছে বিষয়টা। আমরা তো এমন একটা জায়গায় ছিলাম যেখানে হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, যেখানে আপনার গুলি করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, যেখানে গুম করে ফেলা হয়েছে। ঠিক আছে, আমি এগুলো আর বলতে চাই না, কারণ আমরা রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে গেছে। আপনি জানেন প্রধান বিচারপতিকে লাথি মেরে আপনার দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইরকম একটা খারাপ পরিস্থিতি। আমরা গণ অভ্যুত্থানটা কেন হয়েছে? নির্বাচন দেন নাই আপনি, আপনার কোনো মৌলিক অধিকার নাই, আপনি আজকে যার জায়গা সে থাকতে পারে না, দখল করেছে। আজকে বিএনপির এখানে বিএনপির নেতা আছেন, বিএনপির একজন নেতাকে গুম করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আমরা জানি না ওনাকে কীভাবে দেশ থেকে পার করা হয়েছে। বিএনপির একজন নেতাকে খুঁজেই পাওয়া যায় না, ইলিয়াস আলীকে আমরা। সুতরাং কোন রকম একটা পরিস্থিতিতে দিনের পর দিন আমরা আন্দোলন করেছি, গুলি খেয়েছি, আমরা আমাদের অধিকার ফিরে পাই নাই। সেই জায়গায় একটা মামলা করা যায় নাই, সেই জায়গা থেকে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমরা এত তাড়াতাড়ি তো অতীতকে ভুলে যাওয়া যাবে না। আমরা যেখানে একটু আগেই বলছিলাম যে এখনও তো আমরা বলছি মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই, তাই না? সুতরাং এরকম একটা অবস্থা থেকে আপনি একটা, আমরা অবশ্যই এই সরকারের সমালোচনা করছি, এই সরকারের দায় দেনা আমরা অবশ্যই তাদেরকে, কারণ কেউ সমালোচনার ঊর্ধ্বে না। কিন্তু বলার সময় যখন আমরা এমনভাবে বলবো, তখন মনে হবে যেন যে আমরা ওই যে আমাদের লোকেরা হঠাৎ করে বলেন যে আগেই ভালো ছিলাম। তা আগে ভালো ছিলেন, তাইলে আবার আগের যুগে ফিরে যান, আগের যুগে হাসিনাকে নিয়ে আসেন, দেখেন আপনি কথা বলতে পারবেন কিনা, একটা আপনি রাজপথে আন্দোলন করতে পারবেন কিনা, আপনার অফিসে থাকতে পারবেন কিনা। বিএনপি অফিস তো 54 জন না 55 জনকে বের করে নিয়ে, মানে লাইভ ধরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বিএনপি অফিস বন্ধ ছিল দিনের পর দিন।